তো দেখো আরও একটা মন্দিরের সামনে চলে এসেছি। এই মন্দিরেও কিন্তু ভিতরে মানে ফটোগ্রাফির নিষেধ আছে, তবুও আমি তোমাদের একটু মানে লুকিয়েই বলতে পারো একটুখানি তুলে দেখাচ্ছি। কারণ সব জায়গায় মানে লেখা রয়েছে যে ফটো তুলতে পারবে না বা ভিডিও ক্যামেরা করতে পারবে না, মোবাইল আর কি মানে বের করলে চলবে না। তো যাই হোক আমি কিন্তু করলাম, একটুখানি করে দিয়েছি, তো বেশিক্ষণ রাখিনি। আর এখানে একদম নিস্তব্ধ ভিতরটায়। আর এখানে দেখো রাধাকৃষ্ণকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছি, মানে তোমার মন্দির থেকে বেরোতে ইচ্ছে করবে না। তো দেখো আমরা এবার বেরিয়ে চলে আসছি, কারণ অনেক মন্দিরেই ঘুরতে হবে। তো এখানে নাম সংকীর্তন চলছে। তো আমরা বেরিয়ে চলে এসেছি আরও একটা অন্য মন্দিরে। তো এখানে তো একদম বাইরে থেকে তোমাদের ফটোটা তুলে দেখালাম, মোবাইল জমা রেখে দিয়ে যেতে হচ্ছে। অন্য জায়গায় তবু ব্যাগের মধ্যেই ছিল, তো এখানে একদম মোবাইল জমা রেখে ভিতরে প্রবেশ করতে হচ্ছে, জুতো খুলে মোবাইল রেখে তবে। তো বাইরে থেকে এসে তোমাদের একটু এগুলো দেখিয়ে দিলাম। আর এখন দেখো এইটা দিয়ে মোবাইলটা আর কি মানে জুতো মোবাইল রেখে আর প্রবেশ করতে হচ্ছিলো, তাই কিছু দেখাতে পারলাম। ফিরে যাচ্ছে আরও একটা মন্দিরের দর্শনের জায়গায়। তো এখানে হচ্ছে আটলা, তো এইখানে হচ্ছে ডুবো মন্দির, মানে এই পুকুরটার ভিতরে আর কি মন্দিরের চূড়োটা আছে। তো এইটা হচ্ছে ডুবো মন্দির, মানে এই ভিতরটা দেখতে পাচ্ছ কি না জানি না, ওই মন্দিরের মানে চূড়োটা দেখা যাচ্ছে, এই পুকুরের তলায় আর কি মন্দিরটা আছে। তো এখানে একটুখানি এসে চারিদিকে দেখিয়ে দিচ্ছি। দেখো মানে চারিদিকে লোক ফটো তুলছে, কিন্তু এখানে কোনো বাধা নিষেধ নেই, যদিও বুঝতে পারবে কি না জানি না। তো একটু মাথায় জল দিচ্ছি সবাই, আমরা মাথায় জল দিয়ে পুকুরটা দেখলাম আর কি ওখান থেকে বেরিয়ে এসেছি। এসে আরও একটা মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর কি, টোটোতে উঠে পড়েছি। তো দেখো এখানে চারিদিকে মেলা বসেছে, আমরা টোটো থেকে নেমে পড়েছি। আর এটা অনেকটাই বেশ হাঁটতে হয়, মানে রাস্তায় নামিয়ে দিয়েছে, বেশ অনেকটা হেঁটে গিয়ে তারপরে মানে মন্দিরটা রয়েছে। তো এই চারিদিকে মেলা বসেছে, আর এখানে চারিদিকে টোটোগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু এগুলো হচ্ছে যাদের বাড়ি আর যারা স্কুল আছে, একটা স্কুল থেকে টোটো মানে নিয়ে এসছে সেখানে। তো আমাদের টোটো বাইরে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। আর দূর থেকে দেখো এখানে শুধু গাছগুলো দেখা যাচ্ছে, আর ভিতরে একটা মন্দির দেখা যাচ্ছে। এখানেও কিন্তু ফটোগ্রাফি করা নিষেধ। তো ওখান থেকে বেরিয়ে এসে আরও একটা মন্দিরের উদ্দেশ্যে চলে এসেছি। তো দেখো মন্দিরের মধ্যে প্রবেশ করছি এখানে, আর এখানে মন্দিরটার মধ্যে প্রবেশ করছি, এখানে ফটোগ্রাফি নিষেধ করা রয়েছে। তো গেটের ভিতরে প্রবেশ করলাম। এখানে খুব একটা বলেনি ভিতরে আর কি নিষেধ, কিন্তু বাইরের থেকে আমি তোমাদের গেট থেকে যেটুকু দেখিয়ে দিলাম সেটুকু ভিতরে আর কি ফটোগ্রাফি সব জায়গায় নিষেধ। তো দেখো আমি ঢোকার সময় আর কি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, প্রচণ্ড রোদ্দুর উঠেছে। মন্দিরটার সামনেটা এরকম সুন্দর, সমস্ত মন্দিরটাই মানে যতগুলো মন্দির দেখলাম সবই সুন্দর। তো ভিতরে এখানেও কৃষ্ণ রাধার মানে নাম কীর্তন চলছে ভিতরে, আর মানে একদম কিন্তু কোনো ফটোগ্রাফি চলছে না, ওখানেও লেখা রয়েছে অনেক টাকা করে ফাইন নিয়ে নেবে যদি ধরতে পারে। তো ওখান থেকে বেরিয়ে এসেছি। তো ওখান থেকে বেরিয়ে এসে আরও একটা মন্দিরে চলে এসেছি, এটা হচ্ছে আটলা গ্রাম। এখানে হচ্ছে মা কালী মন্দির মানে রয়েছে, মন্দির রয়েছে, আর এখানে নাকি বামা ঠাকুর জন্মগ্রহণ করেছে। অনেক কটাই মানে এইভাবে মন্দির করে রেখেছে, আর সবাই বলছে মানে এখানে সাধনা করছে। তো আমরা ঠিক বুঝতে পারছি না কোনটা আসল সাধনার আর কি। তবে 26 কাটা মানে জায়গার ওপরে বামা ঠাকুরের আর কি পৈতৃক ভিটে, সেই ভিটের ওপরে মানে সবাই যে যার মতো আলাদা হয়ে গেছে, আলাদা আলাদা মন্দির মতো করে রেখেছে। দেখো এখানেও একটা মন্দির মতো করে রেখেছে, কেউ বলছে এখানেও সাধনাস্থল। তো যাই হোক একদম তো ভুলও না, ভিটের ভিতরে সবাই কেউ না কেউ হয়। বামা ঠাকুর তো নিজে বিয়ে থা করেনি, কিন্তু ওনার ভাই ছিল, ভাইয়ের মানে ছেলের মানে মেয়ে ছিল, তার আর কি সব নাতিরা এখানে ঘর বাড়ি করে করে রয়েছে আলাদা আলাদা করে। তো আলাদা আলাদা সব, এটাও একটা মন্দির। তো দেখো এই মন্দিরের উপরে এটা, এই মন্দিরটার মধ্যে ঠাকুর রয়েছে, তো সেটাও দেখালাম। তবে যেখানে দর্শন করতে যাও প্রচুর করে কিন্তু প্রণামী চাইছে। তো ওখান থেকে বেরিয়ে চলে এসে দেখো আমরা এখন সুন্দর দিকে আবার চলে এসেছিলাম মহাশ্মশানে। এখানে বাবা ঠাকুরের একটা মূর্তি আছে, তো এখানে বেঙ্গল পাতি ঢেলে দিচ্ছি। আর যেখানে আসল মূল বাবা ঠাকুরের
বরণ দেওয়া রয়েছে, সেখানেও আমরা কিন্তু ধূপ মোমবাতি আতশবাজি দিয়েছি। ওখানে অনেক লাইন পড়েছিল, তো লাইনের ভিতরে মানে লাইনে একটা একটা একজন একজন করে প্রবেশ করে আর কি দিতে হচ্ছে। তো এটা ওই সাইড থেকে একটু দূরে চলে এসেছি, ওখানে মহাশ্মশানের মধ্যে। তো এখানেও চারিদিকে সবাই ধূপ মোমবাতি দিচ্ছে। তো আমরা সব দিকে ধূপ মোমবাতি জ্বালিয়ে দিলাম। আর এই অন্ধকারের জন্য মোমবাতি দিতে হয়েছে। তো এখানে কোনো কিন্তু লাইটের ব্যবস্থা নেই, এভাবে ধূপ মোমবাতি যতটা দেখালাম সবাই মিলে জ্বালিয়ে দিচ্ছে। আমরা এখানে হালকা শুধু আর একটা চেলি কাপড় কিনতে হয় আর কি শিলাটাকে মুছে হালকা লম্বা আছে 10 মিনিট লাগবে। তো আমরাও সেভাবে যেমন বলে দিয়েছি সেভাবে করলাম, করে এখন দেখো বাড়ি মানে যেখানে থাকি আমরা সেখানে চলে এসেছি। আর এটা কিন্তু পরের দিন সকালে এবারে আমরা কিন্তু একটু ঠাকুরের দর্শন করতে গেছিলাম। আজকে হচ্ছে আমরা বেরিয়ে চলে আসবো বাড়িতে, তো দর্শন করতে যাবো আর কি, বেরিয়ে পড়েছি। স্নান টান সেরে মায়ের মন্দিরে, মা তারার মন্দিরে আর কি আরেকবার দর্শনের জন্য চলে যাচ্ছি। তো সেই জন্য, কারণ আজ বাড়ি ফিরে যাবো, লাগেজ নিয়ে আর যাওয়া সম্ভব না, তার আগে সেই জন্য স্নান সেরে কিছু না খেয়ে আগে মন্দিরে দর্শন করতে চলে যাচ্ছি। প্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো আজকে গাড়ি চলে যাওয়ার জন্য রওনা দেবো। তো লাস্ট ফিরতে মাকে দেখে আসছি, একবার দর্শন করে আসছি। তো বেশ কিছুক্ষণ 15-20 মিনিট দাঁড়ানোর পর মায়ের দর্শন ভালোভাবে পেয়েছিলাম। তো মায়ের দর্শন পাওয়ার পর আমরা কিন্তু এই একটু এদিক ওদিক ঘুরে বাড়ি মানে বেরিয়ে যাব। আর তারপর মানে আমরা 10টার পর আর কি এই 11টার দিকে মানে যেখানে উঠেছি সেখান থেকে আবার বেরিয়ে যাব, আজকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো সেই জন্য একটু মন্দিরে মানে নমস্কার করতে এসেছিলাম ঠাকুরের কাছে, সেই জন্য আর সেখান থেকেই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সব। তো দেখো বাড়ি ফিরে এসেছি, আর মানে যেখানে উঠেছিলাম আর কি বাড়ি ফিরে এসেছি, আর সমস্ত ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আর ব্যাগগুলো মানে রয়েছে, আর মানে দেখে নিয়েছি সব কিছু আর কি ঠিকঠাক তোলা হয়েছে কিনা। এখানে সেখানে জামা মানে সব কিছু আর কি আমার সাজের জিনিস সেটা মানে ছিল আর কি। আমরা সবাই রেডি হয়ে গেছি, আর মিনিট 5-এর মধ্যে বেরিয়ে যাব। 10টা বাজে, আজকে হচ্ছে বাড়ির দিকে রওনা দেবো। তো হোটেলে খাওয়া দাওয়া ভাত খাওয়া দেওয়ার পর কিন্তু আমরা দেখো এখানে আর কি ট্রেনের মধ্যেও উঠে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দেবে, আর রিজার্ভেশন যেহেতু আগে থেকে উঠে সিট খুঁজে বসে পড়েছি আর কি। তো সেই জন্য এবার বাড়ির উদ্দেশ্যে আর কি রওনা দিচ্ছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থেকো। আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো।